লাগাই দাও গেটটা। থাক। কি ব্যাপার, এই ছেলে কি? আমাদের ফ্ল্যাটের চাবি তো শুধু করিম চাচার কাছে আছে। হ্যাঁ, তাহলে এই ছেলে ঘরের ভিতরে ঢুকলো কিভাবে? আমি তো বুঝতে পারতেছি না। এই এই ছেড়া, তুই আমার ফ্ল্যাটের মধ্যে কি করস? হ্যাঁ, তুই আমার ফ্ল্যাটে ঢুকছিস কিভাবে? বুঝছি, চুরি মতলব না? আচ্ছা তুমি চুপ করো না, দেখতেছি। আসো এদিকে আসো। বাবু, তুমি ফ্ল্যাটের ভিতরে কিভাবে ঢুকছো? হ্যাঁ বলো। কে কথা কানে যায় না? কি চুরি করছস? কি কি চুরি করছস দেখি? আহা তুমি থামো না, দেখ। কেন থামবো? তুমি জানো এই পিছি পিছি পোলাপান পাঠায় দেয় চুরি করার জন্য? ওরে বাবা রে, হাতে আবার বই, কি লেখাপড়া করস? তুমি চুপ করবা? দেখতেছো না বাচ্চাটা ভয় কাঁপতেছে? ভয় কাঁপতেছে? করিম চাচাকে ডাক দেই। করিম চাচা, এই করিম চাচা। জি ম্যাডাম, আমার ডাক্তারছেন? এই মিয়া, আপনি বাসায় থাকতে এই ছেলেটা আমার ফ্ল্যাটে ঢুকলো কিভাবে? আহা তুমি চুপ করো না। করিম চাচা, এই ছেলেটা কে? ম্যাডাম, আমার ছেলে। ও করিম চাচা, আপনার ছেলে এটা? আপনার ছেলে আমার বাসায় কি করে? সাহেব, আমার ছেলে লেখাপড়া করে তো, আর আমি যে বাসায় থাকি ওই বাসায় কারণ থাকে না, মোম জ্বালায় আমরা থাকি সাহেব। আর আপনাদের বাসা তো ফকফকা আলো থাকে, তার জন্য আমার পোলাটা নিয়েছি, মানে এখানে বসে বসে ও পড়তে পারে। সাহেব, আমার একটা মাত্রই পোলা, বুঝছেন? ছোটোকালে না ওর মা মারা গেছে, আমার অনেক স্বপ্ন ওর লেখাপড়া শিখাইয়া আমি ডক্টর বানাবো, বুঝছেন? আরে চাচা, মার নাম চেরকি বান্দি আর পোলার নাম সুলতান খা, সেরকম হয়েছে আপনার অবস্থা, বুঝছেন? নিজে খান কাম করে আর পোলারে বানাবেন কি ডাক্তার ইঞ্জিনিয়ার? সাহেব, এটা কেমন কথা কইলেন? আমি আপনার বাসায় কাম করে খাই দেখে কি আমার পোলার লেখাপড়া শিখাইতে পারবো না, ডাক্তার বানাতে পারবো না? আমি গরিব বলে কি আমি স্বপ্ন দেখতে পারি না? আরে চাচা, ছিঁড়া খাতে শুয়া লাখ টাকার স্বপ্ন দেখেন না? তুমি থামো তো এবার। কেন থামবো কেন? বলতে দাও আমারে। এমন করতেছো কেন? তার কত বড় সাহস আমার ফ্ল্যাটে আইনা ঘরে সবগুলা লাইট জ্বালায় ফক ফকা কইরা তার ছেলের পড়ালেখা করাইতেছে? হ্যাঁ, এগুলার বিদ্যুৎ বিল কে দিবে? আহা তুমি কি শুরু করছো তখন থেকে? চুপ করবা? এই যে করিম মিয়া, কান খুলে শুনে রাখেন, এই মাসে আপনার মাইনে থেকে বিদ্যুৎ বিলের টাকাটা কাইটা রাখা হবে। সাহেব, এটা কোনো কথা কইলেন? আমার বাসায় কারণ থাকে না, তাই বলে আমার পোলারে নিয়ে এসেছি একটু পড়াশোনা করার জন্য এখানে। আর তাছাড়া আপনার বাসায় সবসময় তো লাইট জ্বলেই থাকে, তাই বলে কি আমার বেতন থেকে টাকাটা কেটে রাখবেন? আপনাকে বিশ্বাস করে আমাদের ঘরের চাবিটা দিছি বলা আপনার ছেলের আইনা ঘরে লাইট জ্বালায় পড়ালেখা করাবেন? এই চুপ করো তো, অনেক কথা বলছো। তুমি কেমন জানো? হ্যাঁ, তোমার পিছনটা হাতে গেল না, তুমি এটা চোখে পড়ো না, তোমার সামনে দা পিঁপড়া গুলো ওইটা দেখে ফেলো। লাখ লাখ টাকা খরচ করতেছে, তাতে তোমার কোনো আসে যায় না। আর ওনার ছেলে একটু পড়াশোনা করতেছে দেখে এটা তোমার চোখে লেগে গেছে না? বিদ্যুৎ বিল ওনার দিতে হবে। একটা রুমের মধ্যে 3টা করে লাইট লাগায় রাখছো, এসি লাগায় রাখছো, ওটা কি কারেন্ট বিল ওঠে না? মানে কি বুঝাতে চাও কি তুমি? আমার প্রয়োজনে আমি যেটা ইচ্ছে সেটাই করবো, তাই বলে কি অন্য কাউকে সেই সুযোগ দিব নাকি? স্যার, আমার ভুলে গেছে গা, আমার মাফ করে দেন। আপনার অনুমতি ছাড়া আমার ছেলে কখনোই নিয়ে আমো না। বাবারে, তুই বাসায় জায়গা, বাসায় গিয়া মোমবাতি জ্বালাইয়া পরে গা। আব্বা, মোমবাতি আলোতে পড়া দেখা যায় না। বাজান, আমরা কি করুম ক? গরিব মানুষ আমরা, কারণ কিভাবে আনমো রে বাবা? যা, কষ্ট হইলো মোমবাতি জ্বালায় পরে গা। আয় বাবা। দাঁড়ান করিম চাচা, কোথায় নিয়ে যেতেছেন ওরে? বাসায় লইয়া যাই। ওরে বাসায় নেওয়ার দরকার নেই, ও আজকে থেকে এখানে পড়াশোনা করবে। এই, ও আজকে এখানে পড়াশোনা করবে মানে কি বলছো? তুমি চুপ করো, আর একটা কথা বলবা না তুমি। ও এখানে পড়াশোনা করবে আর আমি ওকে পড়াবো। তুমি একটা কথাও বলবা না, তোমার মুখ থেকে যেন আর একটা কথা না বের হয়। তোমার এই অহংকার, এই গাম্ভীর্যের কারণে না আজ পর্যন্ত আমি মা হইতে পারি নাই, আমাদের কোনো সন্তান হয় নাই। মানুষকে হার্ট করে কথা বলো না। হ্যাঁ, মানুষের অনেক অভিশপ্ত তোমার উপরে, এই কারণে তুমি বাবা হইতে পারো নাই। করিম চাচা, আজকে থেকে আপনার ছেলেকে আমি পড়াবো। কি বলেন ম্যাডাম, সত্যি কইতেছেন? আমি আপনাদের কাজের লোক, আমার ছেলেকে আপনি পড়াইবেন? কাজের লোক হয়েছেন তো কি হয়েছে, আপনি কি মানুষ না? ও কি মানুষ না? কাজের লোকের অনেক স্বপ্ন থাকে, কারণ আপনি তো মানুষ, তাই না? আর আপনার স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাকে সাহায্য করব।
ওকে আজকে থেকে আমিই পড়াবো, আর ও ওখানেই থাকবে। ম্যাডাম আপনার কথা হইনা না আমি অনেক খুশি হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনি অনেক ভালো মানুষ। করিম চাচা, আপনি এত বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছেন, সবকিছু দায়িত্ব আপনি সামলে রাখতেছেন, আপনার জন্য এতটুকু তো আমি করতেই পারি। তাছাড়া আমি তো বসেই থাকি সারাদিন, আমার তো কোনো কাজ নেই। ওর সাথে আমি থাকলে আমার সময়টা ভালো মতো পার হবে, ওরও পড়াশোনা হবে। বিশেষ বাজান ভালো মতো লেখাপড়া করবি, আর তোর তো আমার স্বপ্ন একটা আছে, তুই ডাক্তার হবি। ডাক্তার হইয়া গরিব যারা আছে বিনা টাকায় চিকিৎসা করবি। পারবি না বাবা আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বু। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বুঝছো? আর আসার সময় কিছু রাস্তাঘাটে দরকার দিচ্ছিলাম না, এক কাজ করো, ওগুলো ঘরে নিয়ে আসো, নিয়ে এসে ওগুলো পড়ালেখা করাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, যত সব। করিম চাচা, আপনি ওর কথা কিছু মনে করেন না। আপনি তো এত বছর ধরে দেখতেছেন ও একটু এমনই বদমেজাজি, একটু পর আবার ঠিক হয়ে যাব, বুঝতে পারবো সবকিছু। চাচা আপনি গিয়ে কাজ করেন, আমি ওরা পড়াইতেছি। আচ্ছা ম্যাডাম। তুমি বসো। ঠিক আছে ম্যাডাম। বের করো দেখি বইগুলো, কোন ক্লাসে পড়ো? হাই। আচ্ছা